ওই নিচে থেকে ওই পপুলার যেন ধরে নিচ থেকে মোটামুটি সিবিসি সহ সবই হবে মোটামুটি সব টেস্ট আনক্যাপ না আনক্যাপ বায়োকেমিক্যাল হচ্ছে যেগুলো ইমিউনোলজিক্যাল সিনোলজিক্যাল হচ্ছে আপনার এই পার্ট থেকে এই পার্ট, তারপর হচ্ছে হেপাটাইটিস প্রোফাইল। আমাদের সাধারণত শরীরের টেম্পারেচার কি তো সেম টাইম ব্যাকটেরিয়াটাও গ্রো করবে ভেতরে ভিডিও কিভাবে কাজ করছে হ্যাঁ দেখা যাবে সব স্ক্যান করবে। বাহ আরে বাপ রে। এবং প্রতিটা কার্ডের আপনার একটা নাম্বার আছে এবং স্যাম্পলের নাম্বার আছে, কোন স্যাম্পলটা কোন কার্ডে আছে সেটাও ট্র্যাকিং করা যায়। অবশ্যই হওয়ার কিন্তু চান্স আছে, কারণ সেই ক্ষেত্রে আমরা কি করছি যে সংক্রমিত যাতে না হয় সেই জন্য আমরা হাই এফিশিয়েন্সি পার্টিকুলার এয়ার আছে এখানে, যেটা আমাকে আপনার সবসময় এটা মেনটেন করে থাকে ওখান থেকে যদি প্রবলেম না থাকে স্যাম্পলটা এখান থেকে চলে আসবে হচ্ছে সেন্টিফিউজ মেশিন। এটা হচ্ছে সেন্টিফিউজ মেশিন, এটাতে আপনার স্যাম্পল সেন্টিফিউজ হবে। সেন্টিফিউজ হওয়ার পরে 10 মিনিট সেন্টিফিউজ হওয়ার পরে ঠিক অটোমেটিক সিস্টেমে আপনার যে সিস্টেম আপনার ওখান থেকে স্যাম্পলটা তুলতে হয়েছিল ওই ডিপারের মাধ্যমে আপনার ওই কাজগুলো দিয়ে দেবে, ওখান থেকে চলে আসবে হচ্ছে আপনার এই হচ্ছে 5টা এই মুহূর্তে আপনার এখানে হচ্ছে আমরা জাস্ট আইডেন্টিফাই করব যেটা সিমেন্ট অ্যানালাইসিস তারপরে কি করব ওই সেম প্রসেস আমি সাবকালচার বসাবো, ভাইটিকে বসাবো, দেন আমার রিপোর্টটা কি করবে এখান থেকে ফাইনাল হয়ে বের হবে। এছাড়া এরকম থাকবে না, এটা হচ্ছে তার মানে অ্যাক্টিভিটিসটা অনেক হাই, এটা কিন্তু নরমাল স্লাইড, ঠিক আছে। এইখানে আমরা যেটা রিপোর্ট করছি এই সিমেন্টটাও কিন্তু আমরা ফুললি অটোমেটেড করছি, কিন্তু অন্য জায়গায় কি করছে যে মাইক্রোস্কোপে স্লাইডে ওয়ান ড্রপ দিয়ে দেখে তার মন মতো করে রিপোর্ট করছে। আমি এখানে কি করব ওই ব্যাকটেরিয়াগুলো আইডেন্টিফাই করব যে কোন ক্লাসের ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটা আমরা কি করব এই মেশিনে দিব। আমার যেহেতু এখন স্যাম্পল নিয়ে কাজ হচ্ছে না, আমার এখানে ট্রে আছে, ট্রেতে স্যাম্পল দিব। তারপরে কি করব সেটা কি ইনফেক্টেড স্যাম্পল, সেটা কি ব্যাকটেরিয়া সংক্রমণ থাকতে পারে, সংক্রমিত স্যাম্পল, তাই না। তো এই সংক্রমিত স্যাম্পল নিয়ে যখন আমি এইখানে কি হয়েছে এখানে এই সাইডে যাবেন
আগামী দিনে আপনারা আসবেন এবং আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা, আমাদের লেমন সাহেব তো আছেই, পাশাপাশি আমরা আছি। আমরা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে করে যেই মানটা পপুলারের দেওয়ার চেষ্টা করি এবং এটা যাতে আজীবন এভাবে রাজশাহী ব্রাঞ্চকে আমরা ধরে রাখতে পারি এবং সারা বাংলাদেশে ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে একটা লং টাইম এখানে জব করছি। তো আমি প্রথমে যখন দেখলাম যে এখানে ভিজিটে আসছেন আপনারা, আমার খুব ভালো লাগলো যে যাই হোক আমাদের ল্যাব ভিজিট করতে আসছেন। তাদের যে একটা স্পৃহা বা একটা ভুল আমাদের দ্বারা সংগঠিত না হয়, দ্যাট মিনস আমরা এটাই পেশেন্টকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি যে একটা পেশেন্ট পপুলারের যে আস্থা নিয়ে আসবে, এই আস্থার জায়গাটা যাতে ঠিক থাকে। দ্যাট মিনস আমি আরও আপনাকে ভালো করে বোঝাতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যদি সবাই একটা জিনিস নির্দ্বিধায় এখন আপনারা যে কোনো পেশেন্টকে পাঠাইতে পারবেন চোখ বুঝে, পপুলারে যান, টেস্ট করান। আমরা নিজে যা ভিজিট করে আসছি ল্যাব, কারণ ল্যাব আমরা সবাইকে ভিজিট করাই না। যাই হোক, বিশেষ একটু প্লিজ। একজন একটু ব্রিফিং করবো, রোগীর একটু briefing আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই। এই শেষ পর্যায়ে আসে এখানে, এটা হচ্ছে শেষ পর্যায়ে, মানে একটা টিস্যুর শেষ স্টেপ হচ্ছে এটা। এটা সোজাসুজি চলে যাবে ডাক্তারের কাছে, তখন হচ্ছে ডাক্তার রিপোর্ট করে যে এটা বায়োপসি। আমার একজন কলিগ আসছে আমার সঙ্গে কথা বলার জন্য, ইন দিস টাইমে আসার কারণে আমরা গর্বিত। আমার পপুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রথমে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর সর্বোপরি আমরা আসলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমরা কথাই না, কাজে বিশ্বাসী। লাগবে তো ওরা কি করছে, মূর্তির পাথরের সন্ধানে বের হয়েছে। কিছু লোক পাথরের সন্ধানে বের হয়েছে মূর্তি বানানোর জন্য। তো অনেক খোঁজাখুঁজি করার পর পাহাড়ের পাশে হয়তো পাথর পাওয়া গেছে, একটা সাদা পাথর, খুব সুন্দর পাথর। এই যে আরেকটা এখানে প্রযুক্তি যুক্ত করা হয়েছে, এই গত মাসে আসছে এটা, মায়ার। এটা হচ্ছে বেশি লেটেস্ট, একদম অটোমেটেড প্রসেসর মেশিন। আমরা এই মেশিনের কাজ হচ্ছে, এখানে সবই ম্যানুয়াল, শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারই এই জিনিসটা নিয়ে আসছে। এর আগে আর কোথাও ছিল না, এখন বিভিন্ন জায়গায় সবাই নিয়ে আসছে। এখন চিকিৎসা অনেক আগে হচ্ছে। তো এই মেশিনটার বিশেষত্ব হচ্ছে আমরা মোট 26 প্যারামিটারে এইটা রিডিং করতে সবথেকে বেশি করি, এবং ডাক্তাররা যে টেস্টটা সবথেকে বেশি দেয় সেটা হচ্ছে রুটিন এক্সামিনেশন, সবথেকে কমন টেস্ট, এবং সব ডাক্তাররা বেশি কিছু। আমরা এটার জন্য সবথেকে লেটেস্ট প্রযুক্তি যেটা সেটা ব্যবহার করছি। আর সেই মেশিনটার নাম হচ্ছে FUS 2000। এই মেশিনটা চায়না, কিন্তু লেটেস্ট, একদম লেটেস্ট। এবং বলতে গেলে এই মেশিনটা কিন্তু এখানে মেশিনে যখন আমরা এই ক্যাসেটটা ইউজ করছি, স্যাম্পলটা যখন এখানে দেওয়া হচ্ছে, তখন সে কাউন্ট করছে যেটা নর্মাল না অ্যাবনর্মাল, এবং নর্মালের মধ্যে কত পার্সেন্ট নর্মাল, কত পার্সেন্ট অ্যাবনর্মাল, তার হেড কেমন, তার মিডিল অংশ কেমন। ওখানে আমাদের যে কনসালটেন্ট যারা আসে, প্রফেসর স্যাররা, তারা করে ব্রসিং দেওয়ার পরে যখন এটা প্রসেসিং হয়, তখন হচ্ছে আমরা এসে চলে যাই। সুন্দর আসবে, ডায়াগনোসিস করতে সুবিধা হবে। আর আগে ওগুলো পেশেন্ট যেমন 0.3-তে DW-টা নেওয়া যায় না, পেশেন্টের যে একিউট ইনফার্ক্ট থাকে ওগুলো কিন্তু দেখা যায় না। 1.53-তে একিউট ইনফার্ক্টটা খুবই সুন্দরভাবে দেখা যাবে। মাসেল, সেল এগুলো স্পষ্ট, খুবই স্পষ্টভাবে দেখা যাবে। যত মানে সারা বাংলাদেশে, রাজশাহী তো দূরের কথা, সারা বাংলাদেশে আমাদের এই মেশিনের মতো এই মেশিন আর কোথাও নাই। স্যার এটা অন্যান্য থেকে কি স্যার বৈশিষ্ট্য আলাদা বা এর উন্নত? এটার সময় যেমন এটার আগের যেগুলো মডেল ছিল 0.3, ওগুলোতে আপনার ছবি ক্লিয়ার ইমেজটা কম আসবে, সময়টা বেশি লাগবে। যত আপডেট হবে 3 আসে
আপনি একটু নিচে নামে পপুলারের ছবি উঠে এটা ছোট ছোট করে করতে হবে 20 সেকেন্ড 30 সেকেন্ড। দেখতে পারেন শুধু না, এবং আমাদের প্রত্যেকটা রিয়েজেন্ট আপনার চিপ সিস্টেমে থাকে। চিপ সিস্টেমটা কেমন, যে আপনার যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনাদের রিয়েজেন্টের যে উপরে যে ট্রে বলা হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্যাম্পল বারকোড ইয়ে করে দিই, স্টার্ট দিয়ে দিলে অটোমেটিকলি নিয়ে নেন এখান থেকে। এটা হচ্ছে ইউরিন স্যাম্পল দিচ্ছি। ইউরিন স্যাম্পল সাধারণত ম্যানুয়াল বসে বলে কাজটা শেষ। নর্মাল তাপমাত্রা কতর মধ্যে রাখেন কোনটা রিয়েজেন্টগুলো? রিয়েজেন্ট তো আমাদের বিভিন্ন ধরনের আপনার মেশিন অনুযায়ী আছে, সেক্ষেত্রে আপনার 2 থেকে 8 আছে, আবার -18 আছে। এক এক মেশিনের এক একটা আছে। কিছু আপনার রিয়েজেন্ট আছে যে আপনার ইয়ের নিচে রাখতে হবে, 25-এর নিচে আছে, কোনোটা আছে আপনার 16 নিচে রাখতে হবে। সাবমিট করার পরে প্রায় 1 সপ্তাহ পর মেল পাঠান, এবং এটা কত হওয়ার দরকার ছিল টোটাল বাইরে যেগুলো দেখতে হবে, এটা দেখতে হবে কালচারের বাংলা দেখতে। এখানে যা আছে এমআরআই ইমেজিং পার্ট আছে। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনার এখানে বলছেন, এটা ভালো হয়েছে। আর এটা লোকাল এরিয়াতে কি করে, এই একটা মিডিয়াতে দেখা যাচ্ছে 5টা পেশেন্টের স্যাম্পল বসায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটার এগেনস্টে যদি 5টা, যেটা হচ্ছে যে টাইফয়েডের জন্য আমরা কি টেস্ট করি, ব্লাড টেস্ট কি করি, উইনার টেস্ট। ওই ভিনাল টেস্টটা কিন্তু আমরা এখানে করছি। আমি ডিটেক্ট করে দিচ্ছি যে হ্যাঁ তার টাইফয়েড হয়েছে এবং তার টাইফয়েড হয় না। কি আছে, রিউমেটিক আর্থ্রাইটিস, আমরা বলি বাত রিলেটেড যে টেস্টগুলো, সেই আর এই কিন্তু আমরা এখানে করি। ব্লাড গ্রুপ করে আসছি না, সেই ব্লাড গ্রুপটা মারা যায় সেটা পার্সেল হবে। তো পার্সেল আর ইন্টেলিজেন্সিয়াল যেটা সেটা অ্যালবুমিন প্রোটিন এটা ম্যানুয়ালি করা যায়। কিন্তু এখানে আমরা ওটাতে গ্রাম পজিটিভ, এটাতে গ্রাম নেগেটিভ। আর এইখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটাই একসাথে হবে। আর এখানে কি হবে, গ্রাম নেগেটিভটা আইডেন্টিফাই করবে। তার মানে একটা পেশেন্টের জন্য কিন্তু আমরা কি ইনোকুলেশন করব। ইনোকুলেশন করার পর জান ভাই জান একটু দেখে নিন, তাহলে দেখতে পাই। করার পর আমি বলছি, সেই কথা বলাতে কি হচ্ছে, আমার মুখ থেকে তো হচ্ছে নর্মাল ফ্লোরাগুলো কি হতে পারে, যেতে পারে। তাহলে কি হবে, আমাদের প্লেটটা কন্টামিনেটেড হয়ে যাবে। তো ও তো চেনে কি, ও চেনে হচ্ছে যে খাবার, ও তো ব্যাকটেরিয়া, ও চেনে হচ্ছে খাবার, ওকে যেটা দেওয়া যাবে ও সেটাই খাবে। সিলেকশন আমরা
আমরা এখান থেকে করে দিই, ঠিক আছে? আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে সামনে আরিফুর রহমান মোরসালিন আসেন এদিকে ক্লিনিকের কথা বলতে হবে। মেশিন তো এই কাজটা করতে পারবে না। আমাদের মূল হচ্ছে এই কাজটা করা। আর এখানে যারা কাজ করে মেডিকেল টেকনোলজিস্ট আছে, তারা ওয়েল প্রফেশনাল। আর আমাদের ওই পাশে আরেকটা ডিপার্টমেন্ট আছে হিস্টোপ্যাথোলজি, আমরা একটু ওই দিকে গিয়ে কথা বলবো। বেশি দূরে বাবা নিয়ে যাই না। হ্যাঁ তাই শুধু তাহলে চালিয়ে যান। সাইড দেন, আপা সাইড দেন, আগে কথা বলুক স্যার। এসএসসিডি চেস্ট লিখলে লাঞ্চের এরকম ভাগ আছে। পিএনএস লিখলে নাকের এটা হবে, অরবিট চোখের এটা হবে। নাজার কলেজগুলোর এটার কি পিএনএস সিটি স্ক্যান অফ পিএনএস। লম্বা লম্বা আরেকবার বলেন তো। রিপোর্ট কনফার্ম করে দেবে, আপনার নিচে চলে যাবে। আগে একটা প্রবলেম ছিল যে আপনার ম্যানুয়ালি কিছু গত 3 মাসের মধ্যে যে শরীরের মধ্যে ডায়াবেটিস আছে কিনা এটা নির্ণয় আর এটা যাচ্ছে, এটা আপনার এখন পর্যন্ত আসলে পরে আবার এটা ওয়াশ করে নেবে, স্টেপ করে ওয়াশ করে নেবে। টোটালি আপনার কাউন্টটা যখন হয়ে যাবে ওটা আপনার হোস্ট হয়ে আমাদের ডিপার্টমেন্ট আছে ওখানে চলে যাবে অটোমেটিকলি। ওখানে যদি আমাদের ডক্টর দেখতে পাচ্ছি না। যেমন আপনার এসিআর পিসিআর এগুলো যখন সম্ভবত করছেন কিনা জানি না, তো সেক্ষেত্রে আপনার এই ধরনের টেস্টগুলো এখানে করা হয়, সেক্ষেত্রে ওগুলো আপনার ম্যানুয়ালি এন্ট্রি দিতে হয়। এখন আপনার সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার কোয়ালিটি কন্ট্রোল, যেটা আপনার আমরা প্রতিদিন মেনটেন করে থাকি এবং আমাদের ফাইল আপ করা আছে। এবং সবাই জানি বায়োকেমিক্যাল পার্ট, এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল পার্ট। এখান থেকে অটোমেটিক প্রসেস করে নেবে বায়োকেমিক্যাল পার্টের যেগুলো বারকোড এটা আছে, তারপরে আপনার ওই ওখানে নিয়ে যাবে হচ্ছে দেখ প্রতিটা কার আছে, স্যাম্পল কার বলে, প্রতিটা কার এসে একটা করে স্যাম্পল প্রথমে, তারপরে আমি। হ্যাঁ, তারপর আমি, আমরা সবাই মিলে দুটো চারটে স্মৃতি রেখে দিব।
সুবিধা হচ্ছে যে এআই প্রযুক্তি, মানে এখন সব থেকে আলোচিত বিষয় যেটা এআই প্রযুক্তি। এই মেশিনটা সেকেন্ডে 400 ছবি তুলতে পারে। 400 ছবি, হ্যাঁ 400। ম্যাডাম স্লো মোশনে যান, যান ম্যাডাম যান। এখানে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছে, এটার একবার কি করবো আমরা, এখন এটা আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করার জন্য আমরা যেটা করব, ব্যাকটেরিয়ার 3D আছে, ফাইলেরিয়া আছে, ম্যালেরিয়া আছে, কালাজ্বর আছে, টিবি আছে, ডেঙ্গু আছে, এই সবগুলোই অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা এখানে সিলেকশন করছি, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি ইনফেকশনই না, এটা আদার্স আউটার থেকে আসছে। তাহলে অ্যান্টিবায়োটিকগুলো ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে কার্যকারিতা আছে সেটাকে কি করবে, এখানে ডিটেক্ট করে দিবে। তাহলে আমি একটু দেখাই, আমার এখানে বেশ কয়েকটা কার্টিজ ব্যবহার করি। সেই কার্টিজগুলো হচ্ছে, এইটা হচ্ছে আইডেন্টিফাই, আমি বললাম যে আইডেন্টিফাই, এটা হচ্ছে বায়োকেমিক্যাল, এখানে 64টা করি। এবং এখানে কি হচ্ছে এমআইসি ভ্যালু, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, কত সর্বনিম্ন ডোজে ওই ব্যাকটেরিয়া কি করা সম্ভব সেটা আমরা কি করছি, নির্ধারণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কালচার অ্যান্ড সেন্সিটিভিটির ক্ষেত্রে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যদি পেশেন্ট থাকে যে কালচার করাতে কি পপুলারে পাঠাবেন না অন্য ছোট যে কোনো ডায়াগনস্টিকে পাঠাবেন, কোনো লাভ হচ্ছে একটা চার্ট রিপোর্ট দিচ্ছে আমাকে। সেই চার্ট রিপোর্টে কি থাকছে, এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিকের জেনারিক নেম, যেগুলো অ্যান্টিবায়োটিকের জেনারিক নেমগুলো এখানে শো করছে। এখানে কি অ্যামোক্সিসিলিন ক্লাভোনিক অ্যাসিড, এইটা কি, এটা হচ্ছে জেনারিক নেম, ঠিক আছে, জেনারিক নেম। ব্র্যান্ড নেমগুলো হচ্ছে কি, আপা যান, যান যান ভিতরে যান, যান আপা যান, যাবেন না? এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে এটা ল্যাবরেটরি ডিপার্টমেন্ট, তার মধ্যে এটা একটা ইউনিট যেটা বায়োকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোলজি ডিপার্টমেন্ট। আমাদের ওর পাশে হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড সিরোলজি, তার ওর পাশে হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্যাথোলজি, তার পাশে হচ্ছে আপনার সাইটোলজি এবং হিস্টোপ্যাথোলজি। যদি খাতা কলমে একটু করে নোটও করে নেওয়া যায়, হ্যাঁ ধরেন জানার ক্ষেত্রে করতে পারেন, তাই না? ছবিগুলো আমি আপনাকে একটু দেখাই। এখানে কিছু আমরা স্যাম্পল চালিয়েছি। মাইক্রোস্কোপে ডাক্তাররা আবার দেখেন, এই যে আমাদের মাইক্রোস্কোপ দেখতে পাবেন, ওই ট্রেসগুলো আমাদের আবার মাইক্রোস্কোপে দেখা। 11 তলায় তুলে দিন, 11 তলায় না হলে 9 তলায়। আচ্ছা ফোন দিয়ে দিলে হতো, ভাই এটা একটু মনে হয়
বায়োলজি কখনোই আপনার সঠিক আসবে না এবং আপনার এটা দিনে আমরা 2 বার করে থাকি, সকাল এবং বিকালে, এবং প্রত্যেকটা এটা হচ্ছে জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, অথবা হচ্ছে টিএলএ, টোটাল ল্যাবরেটরি অটোমেশন, রোবোটিক সিস্টেম। স্যাম্পল দেখেন ভেতরে কার্ড দেখতে পারবেন, আমরা দেখাচ্ছি। এই নম্বর 4টা ড্রয়ার, 2টা ইনপুটের আছে আর 2টা আউটপুটের আছে। স্যাম্পলে দুটো দেওয়া হয়। এটা হচ্ছে আপনার কোবাস হিটাচি, এটা জাপান এবং আপনার আমেরিকার মেশিন। এটা আপনার সেম ক্যাটাগরি আপনার ইয়ে করা হয়, বায়োকেমিক্যাল এমন ইমিউনোলজিক্যাল টেস্ট করা হয়। এটা হচ্ছে বায়োকেমিক্যাল ছিল সে হচ্ছে সেট, মানে এইখানে মিডিয়াটা যদি সে এটা কি, এটা হচ্ছে পজিটিভ, তার মানে কি বোঝা যাবে যে আমাকে কী রিয়েজেন্ট দিয়েছে এবং আমাকে এটা থেকে কী টেস্ট করতে হবে এবং আমার কী করা লাগবে, বা প্লাস এক্সপায়ারি ইয়ে আছে কিনা। এক্সপায়ারি যদি থেকে থাকে তাহলে ও কখনোই আপনার রিয়েজেন্টটা মেশিন ভিতরে নিবে না, ও অটোমেটিকলি বের করে। নাম প্লাস হচ্ছে আপনার কী টেস্ট করে, যেমন এটা হচ্ছে সুগার টেস্ট, গ্লুকোজ, আরবিএস। এটাতে যখন আপনার এখান থেকে ট্রেস করবে, এখান থেকে ট্রেস করার অর্থ হচ্ছে যে আপনার স্যাম্পলে আপনার কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা, পরিমাণ, তারপর হচ্ছে আপনার ভিকোসিটি হাই কিনা, এই ধরনের যদি ইয়ে থাকে, প্লাস আপনার বারকোড যে স্যার আপনি এটার কোনো জটিলতা হয় কিনা, কোনোটাতে বারকোড লাগায় না, কোনো মিস্টেক কোনো কারণে করলো, এই স্যাম্পল ধরনের যে কোনো স্যাম্পল থাকবে, যদি কোনো জটিলতা হয় সেক্ষেত্রে ওটা ইনডোয়ার থেকে আপনার এখানে যে আপনার বুঝতে পারছে না, ভিতরটা বাইরে আসতে পারছে না, তাহলে কি হলো, এই গ্লাসটা আমাকে কি করছে, প্রোটেক্ট করছে। দেন আমার ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করি এবং এই লাইনগুলো ঠিক রেল লাইনের মতো নেই, 4 লেনের রাস্তা। প্যাটার্ন করছি কি, এই হলো 405 সিএলএস এর গাইডলাইন অনুযায়ী এই ব্যাকটেরিয়ার এগেনস্টে কোন কোন ড্রাগগুলো কাজ করবে সেটা এখানে ডিটেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেওয়ার পর যেটা হচ্ছে আমার আমরা এখানে কোনো ইয়ার বাইরে আরও অনেক কিছু মানে যে আছে আপনাদের টোটাল প্রসেসটা দেখলেন, এক্ষেত্রে কি মানে কাজের আমাদের রিপোর্টিং এর কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? আমরা না ও পুরো পার্টসে আপনার ফুল বডিরই হয়, মানে এটা আপনি যেভাবে অ্যাডভাইস করেন। এটা আমরা খুব সিম্পল একটা টেস্ট, ডায়াবেটিসের 3 মাসের গড় আমরা জানতে পারি, বা একটা ভাইরাস প্যানেল টেস্ট করলাম, এটা পজিটিভ। তো এই জায়গাটা, ভুলের জায়গাটা যাতে আমাদের একদম জিরো টলারেন্স। পুরোটাই হবে। সেই ব্রাঞ্চ এমন একটা ব্রাঞ্চ যেখানে যত আপগ্রেশন টেস্টগুলো আছে, যেমন আমরা আগামীকালকে একটা টেস্ট লঞ্চ হতে যাচ্ছে, আমরা আগামীকালকে একটু বলেন মতামত। আমরা এখানে অনেক সময় আমরা ঢুকতে পারি না, হ্যাঁ, কিন্তু স্যারের মাসুদ রানা স্যারের সাপোর্টে আমরা ঢুকলাম। তো আমরা ল্যাব থেকে শুরু করে ল্যাবে ঢুকছিলাম, সব কিছু মেশিনপত্র দেখলাম, পাশাপাশি
পাশাপাশি হচ্ছে আমরা সিটি স্ক্যান এমআরআই দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর আমরা হচ্ছে যে এই পপুলার সম্বন্ধে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি। হয় আমরা হয়তো সুনির্দিষ্ট সুষ্ঠু একটা সুন্দর একটা লোকেশন তাকে দিতে পারবো যে আপনি অমুক জায়গায় যান, সেই জায়গায় টেস্ট হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই কামনা রেখে আমি আমার এখানে কথা শেষ করছি। আর আপনারা আসেন, এরপরে আসলে আবার দেখা হবে, আর চা খান, এ বলে আমি কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। গল্প তুলে ধরছি। আপনি আচ্ছা, সেটা হলো যে একটা গ্রামে ধরেন একটা মন্দির নির্মাণ করবে, কথাটা বুঝেন, কিন্তু শিক্ষণীয় গল্প আপনাদের জন্য অনেক কাজে লাগবে। আমাদের ওই ব্যাকটেরিয়া আমাদের মারা যাবে। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ হয়তো ডোজ এমআইসি ভ্যালু বলা হয়, মানে সবচেয়ে কম কি পরিমাণে ব্যবহার করে আমরা ওই রোগটা দূর করতে পারি, সেটা কাজগুলো করার। একটা সিটি স্ক্যান 30 সেকেন্ডে স্ক্যান লাঞ্চের একটা সর্বোচ্চ 1 মিনিট। মানে আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সবাই সুস্থতার সাথে এই প্রতিষ্ঠানে শেষ লাইফ পর্যন্ত কর্মরত থাকতে পারি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এক্সট্রাক্ট কোনো নিউট্রিশনাল কোনো একটা কম্পোনেন্ট, সেটা ওই ব্যাকটেরিয়ার উপর দিলে ব্যাকটেরিয়াটা মারা যায়। যখন দেখবো যে নিম পাতা ব্যাকটেরিয়ার উপর দেওয়ার পরে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, তার মানে আমরা এটা নিশ্চিত হতে পারবো ধীরে ধীরে যে নিম পাতা আমরা যদি ব্যাকটেরিয়া এটা তো বাইরে থেকে স্যার কিছুই বোঝা যায় না, ভিতরে না ঢুকলে এই বিষয়ে জ্ঞান পাওয়া যাবে। আচ্ছা, এই শুনেন সবাই যে একটু কথা বলি, একটু আস্তে ধীরে, সবাই নামা লাগবে, যেহেতু ভিতরের ব্যাপার তো। চলেন আবার, চলেন ভিতরে যান, চলেন। কেমিস্ট্রি পার্টে প্রায় 13 প্যারামিটারের রিপোর্ট দিই আমরা, এবং মাইক্রোস্কোপ বানাচ্ছি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মেশিন তো মেশিনই, তারপরেও আমরা এটাকে কনফার্মেশন করার জন্য যখন কোনো অ্যাপ্রুভাল সেটা এটা হচ্ছে আরবিসিসি। এই জিনিসগুলা মানে এগুলোও কিন্তু ডাব্লিউবিসি, কিন্তু মেশিন কাউন্ট করতে পারে পারেনি কি কারণে? কারণ এটা শেপ হচ্ছে একটু অন্যরকম, মানে প্রপার ডাব্লিউবিসি। ওইখানে সংখ্যা দেখলেন কত? অসংখ্য। আর এইখানে দেখছেন কত? কম। এখন সবাই বলে যে একটা স্পাম হইলেই যথেষ্ট, যে জরায়ুতে একটা স্পাম গেলেই যথেষ্ট। এইখানে তো কোটি কোটি স্পাম আছে, তারপরে তার বাচ্চা প্রোডাকশন হচ্ছে না কেন? আর প্রশ্ন হচ্ছে যে এই যে স্টেপ ফরওয়ার্ড যে আসছে, এর ফ্রিকোয়েন্সিটা কেমন? আমরা ফার্টিলিটি নিয়ে আজকে ক্লাস করলাম না, সিমেন অ্যানালাইসিস। এখানে আমরা কি বললাম যে এই ক্লাসের এই ব্যাকটেরিয়া, আমি যে ইকোলাই বললাম, যে ইকোলাই তো আমি মুখে বললাম আমি ওটার কালচার ক্যারেক্টার দেখে, কিন্তু সে আইডেন্টিফাই করছে কি কালার ম্যাচ করে, যে বায়োকেমিক্যাল 64টা বায়োকেমিক্যাল করে সে দেখছে যে না এটা ইকোলাই, ডিটেক্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। মানে সরাসরি এখানে ঢোকার একটা অনুভূতি ডাল আছে। যখন রোগী দেখবে একটা ভালো জায়গায় পাঠাতে পারে। আপনার একটু সাইড দেন, সবাই দেখুন। আচ্ছা, চলো একটু সিটি স্ক্যান আমরা। আর আমাদের যে সিটি স্ক্যান এটা হাই পাওয়ার তোমার এর মতো এটা সর্বপ্রযুক্তি আমি একটু শান্ত দেখি।